গোসল দিলেন বা কাফন পরালেন, আমি নবী বললাম আল্লাহ পাক তাকে জান্নাতের রেশমি কাপড় পরিধান করাবে। এবং হাদিসে আছে গোসল দিতে গেলে মানুষের কাপড় খুলতে হয়, হাঁটু হইতে নাভি পর্যন্ত কাপড় রাখি, সব কাপড় খুলতে হয়। হাতে একটা কাপড় নিলাম, কানের মধ্যে মেডা দিলাম, নাকের মধ্যে মেডা দিলাম, আমি ডান দিকে 3 বার বাম দিকে 3 বার তাকে পানি দিয়ে দিলাম। খুব খেয়াল করেন। আর ফরজ গোসল জানা গেলে আমরা কোনো শুরুতে তার নাকের ভিতরে আমরা কাপড় দিয়ে পানি দিয়ে আমরা ডুবাইলাম, তার গালের ভিতরে আমরা কোনো শুরুতে আমরা দাঁত বা আমরা যে কোনো শুরুতে আমরা ভিজাতে না ভিজা হাত দিয়ে আমরা করলাম ফরজ গোসল জানা গেলে। আর আগে তো আমরা স্বাভাবিক আমরা উজু করাই দেব। কি করে দেব? উজু করাই দেব। হাদিসে আছে গোসল দিতে গেলে হয়তো মুর্দারের রানে কোনো আইব দেখা যায়, পেটে কোনো আইব দেখা যায়, এই কথাটা সে দেখছে, কেউ দেখে নাই। যদি গোসল দাতা এই কথাটা গোপন করে, আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহ 40 বার গোপন করবে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, গাফারাল্লাহু লাহু 40 মাররা, আল্লাহ পাক তার 40 বার তার গুনাহগুলা ময়দানে হাসরে গোপন করে দিবে। আসেন জানাজান কবর খনন করা। যে ব্যক্তি কবর খনন করলো, আমরা কি মনে করি? বদিল্লা বা দিনফল্লা গৌর বা সর মনে করি। এই আব্দুল্লাহর বাপ, এই আমাদের গ্রামে মানুষটা মারা গেছে, কবরটা খনন করে দিস, 200 টাকা পাবি। সেও মনে করে বাবা আমি আর কত মানুষের মানুষ, আমি কামিয়ান করি, 200 টাকা পাইলাম। হাদিসে আছে যে ইমানদার ব্যক্তি আরেক ইমানদার ব্যক্তি মারা গেলে কবর বানায় দিবে। কবরটা হলো ইমানদারের ঘর। কবরটা কার ঘর বলেন না? ইমানদারের ঘর। এই যে ইমানদার ব্যক্তি কবরে থাকলো, তারে কোনো এই হাইওয়ান জানোয়ারে খাইলো না, তাকে আমরা মাটির ভিতরে হেফাজত করলাম। যে ব্যক্তি কবর বানাইলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতে স্বর্ণ চাঁদি দিয়ে ঘর বানাবে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা কবরান লিল মাইয়িতিল মুসলিম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মুসলমানের জন্য কবর বানাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে স্বর্ণ চাঁদি দিয়া ঘর বানাবে। হাদিসে আছে সাহাবায়ে কেরাম আমাদের নবীর জন্য কবর বানাইছে। হ্যাঁ, হয়তো সবাই জানে না, সবাই সব কাজ কোনো বলেন না, কতক্ষণ জানে না। তো আমি জানি না ঠিক, কিন্তু যিনি জানে আমি ওরে শ্রদ্ধা করবো, ভক্তি করবো। ভাই খুব ভালো কামা আছেন, মাশাআল্লাহ, আমি তো পারি না, আমরা বহুত বড় কামা আছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং হাদিসে আছে যিনি মুসলমান মারা গেলে জানাজার নামাজটা পড়লেন, খুব খেয়াল করেন, রিক্সাওয়ালা হোক আর কুলি হোক আর মজদুর হোক আর সে মুসি হোক, ইমানদার, সে কি বলেন না? ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা ঈমান হোক, ইমানদার 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 মারা গেলে যিনি জানাজার নামাজটা পড়লেন বা পড়াই দিলেন, আল্লাহ পাক তাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিবেন। তা আমরা নেতা মরলে যাই, কোটিপতি মরলে যাই, রিকশাওয়ালা কুলি মজদুর মারা গেলে বলেন না ও ইমানদার, এও তো ইমানদার, বরাবর বরাবর। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ফালাহু কিরাত ওয়াল কিরাতু মিসলু উহুদিন। যে ব্যক্তি ইমানদার মারা গেলে জানাজার নামাজটা পড়লো, আল্লাহ পাক তাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেয়। এখানে একটা কথা আমরা বুঝিলাই, এই ইমানদার ব্যক্তি মারা গেলে 3 দিন শোক। কদিন? কথা বল না, কদিন? এবং প্রতিবেশী তারে খানা দিবে, হাদিসে আছে, অথবা তার আত্মীয়রা কি দিবে বলেন না, খানা দিবে। সে শোক, তার দুঃখ। আর বিবি স্বামী মারা গেলে বিবি স্বামীর জন্য শোক করবে 4 মাস 10 দিন। স্বামী মারা গেলে বিবি স্বামীর জন্য শোক করবে কদিন? কোন এত গুরুত্ব স্বামীর বিবির কাছে আল্লাহ পাকের হুকুম মতে। এই জন্য হাদিসে আছে, যে বিবি স্বামীর সামনে সাজে না, যে বিবি মেহেন্দি লাগানা, যে বিবি স্বামীর সামনে ভালো করে পোশাক পরে না, ওই বিবির উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের অভিশাপ। 4 প্রকার বিবির উপর আল্লাহ পাকের লানত। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাল্লাহু মিনান নিসাই আসসালতা ওয়াল মারহা ওয়াল মুগাসসিলা ওয়াল মুসাউবিফা। 4 প্রকার বিবির
বিবির উপর আল্লাহ পাকের লানত। যে বিবি স্বামীর সামনে মেহেন্দি লাগানা, মোদি লাগানা, চোখে কাজ, যিনি মুসলমান মুর্দারকে গোসল দিলেন